তো এইখানে হচ্ছে গ্রামার পার্ট হচ্ছে শানমা। শানমা মানে আমরা কি বললাম যে হোয়াট, এটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, ইন্টারোগেটিভ। এখানে আপনি যখন কোনো কোশ্চেন করবেন যে তোমার নাম কি, হোয়াট মানে তো কি, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই শানমাটা ব্যবহার করা হবে। যেমন হচ্ছে এখানে নি চিয়াও শানমা মিংস, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। তারপরটা 2 নম্বর উদাহরণ হচ্ছে ঝা শি শানমা। ঝা মানে হচ্ছে দিস, আর শি হচ্ছে টু বি ভার্ব, আর শানমা মানে হচ্ছে হট। তাহলে হচ্ছে এইটা কি, যদি আমরা বাংলায় বলি ঝা মানে হচ্ছে দিস, এই। হ্যাঁ, এখানে ফিনিন দেখাই দেয়নি, এই যে, ঠিক আছে। তো আপনি যখন এই যে আগের গুলো পড়বেন নিচে শানমা মিংজি, এটা তো আপনি পড়ছেন, ওই জন্য এখানে ফিনিন গুলো রাখেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনি পড়েন না এই অধ্যায়ে, ওই জন্য হচ্ছে ফিনিন সহ অর্থ সহ দেখাই দিছে, ঠিক আছে। ওরা তো জানে আপনি কোনটা পড়ছেন কোনটা পড়েন না, বুঝছেন। তো আপনি হচ্ছে আগে কিন্তু ওই ডায়লগ গুলো আপনাকে যেহেতু দিছে আগে, ওগুলো আগে পড়তে হবে। আপনি যদি আগে জানেন আমি আগে গ্রামার গুলো দেখে আসি, তাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। তো যেহেতু নিচে আর শানমা মিংস আপনি এই অধ্যায়ে পড়ছেন আগে প্রথম ডায়লগের দিকে। তারপর হচ্ছে ঝা, এই অধ্যায় হচ্ছে ডায়লগেও পড়েন নাই, নিউয়ার্সেও পড়েন নাই, ঝা। এই জন্য হচ্ছে এরা ফিনান্সিয়াল অর্থ দেখা দিছে। ঝা মানে হচ্ছে দিস। তাহলে হচ্ছে ঝা শি শানমা, 2 নম্বরটা পড়তেছি। ঝা শি শানমা, হোয়াট ইজ দিস, অথবা এটা কি, ঠিক আছে বাংলায়। যেহেতু ঝা মানে হচ্ছে দিস অথবা এই, শানমা। এখন হচ্ছে আপনি একটা কলম পাইলেন, সাপোজ হচ্ছে আপনি কলমটার নাম জানেন না, তখন বললেন যে ঝা শি শানমা, এটা কি, ঠিক আছে। মানে চাইনিজে ধরেন এমন একটা কলম পেলেন যে ওটা কলমই মনে হচ্ছে না, কিন্তু ওটা আসলে কলম, তখন হচ্ছে আপনি সাপোজ জিজ্ঞেস করবেন যে জাসিশান মা, হোয়াট ইজ দিস, এটা কি। তারপর হচ্ছে পরেরটা হচ্ছে মানে হচ্ছে দিস। আর আমরা হচ্ছে এখানে শু পড়ি নাই, শু মানে হচ্ছে বুক, এই জন্য এটাও দিয়ে দিছে 3 নম্বরের শু মানে হচ্ছে বুক। তাহলে আমরা আগেরটা বললাম ছোট ওয়ার্ড, এখন হচ্ছে আস্তে আস্তে বাড়াচ্ছে, মানে চাইনিজে হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে বাড়বে। আপনি প্রথমে শিখছেন নি হাও, তারপর হচ্ছে শেষে নি, তারপরে শিখলেন যে নিচে অসান মামিংজি, আস্তে আস্তে সেন্টেন্সগুলো বড় হবে, গ্রামার আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমে শিখলেন জাসিস শানমা, হোয়াট ইজ দিস, তারপরে এখন হচ্ছে শুটা জাস্ট যোগ করে দিল। তাহলে হচ্ছে জাসিস শানমা শু মানে হচ্ছে আপনি একটা বই দেখছেন কিন্তু এই বইটা কিসের সেটা জানেন না, ঠিক আছে। তখন বলবেন যে জাসিস শানমা শু, এই বইটা কি বা এই বইটা কিসের, হোয়াট ইজ দিস বুক, ঠিক আছে। অথবা আপনার সামনে কোনো একটা জিনিস থাকলো, সেই জিনিসটা আপনি চিনতেছেন না, চায়না কিন্তু অনেক অপরিচিত জিনিসও থাকে যেগুলো হচ্ছে আমাদের শিখতে হয়, এইটার নাম এটা এটা। তখন আপনি হচ্ছে কাউকে জিজ্ঞেস করলেন বা কোনো চাইনিজকে জিজ্ঞেস করলেন যে ঝাঁসি শানমা। অথবা যদি আপনি হচ্ছে ওই জিনিসটার নাম জানেন, যেমন হচ্ছে 3 নম্বরে উদাহরণটা দেওয়া আছে, যদি সাপোজ ওই জিনিসটার নাম জানেন কিন্তু বিস্তারিত জানেন না যে এটা কি, তখন হচ্ছে ওই জিনিসটা যেহেতু চাইনিজ নাম জানেন তাহলে বলবেন যে ঝাঁসি শানমা এইটা। অথবা হচ্ছে সাপোজ হ্যাঁ শু মানে বুক বললেন, অথবা হচ্ছে সাপোজ একটা মোবাইল ফোন দেখলেন কারো হাতে, তখন হচ্ছে আপনি জিজ্ঞেস করলেন যে এটার ব্র্যান্ড কি সাপোজ, তাহলে হচ্ছে ঝাঁসি শানমা সৌজি মানে হচ্ছে ফোন, তাহলে হচ্ছে ঝাঁসি শানমা সৌজি, এটা কি মোবাইল, তখন সে বললো যে এটা শাওমি, এটা রিয়েলমি, ঠিক আছে। মানে এখন আপনার হচ্ছে হাতের সামনে যা আছে এটা দিয়ে আপনি কোশ্চেন করতে হবে। আপনার টেবিলে যে কোনো একটা জিনিস নিয়ে, ওই জিনিসটা হয়তো এখন আপনি চাইনিজ জানেন না, ঠিক আছে, কিন্তু হচ্ছে ওই জিনিসটা বাংলায় বলেন। ধরেন যে আপনার টেবিলের সামনে একটা হচ্ছে বক্স আছে, তখন আপনি হচ্ছে বক্সের চাইনিজ এখনো শিখেন নাই, ঠিক আছে, কিন্তু আপনাকে এখন এটা হচ্ছে ইউজ করতে হবে। তো এটা কেমন ইউজ করবেন, তখন শুধু বলবেন জাসি শ্যানমা বক্স, এটা কিসের বক্স, আপনি ওটা ইংলিশে রাখলেন। চায়নায় কিন্তু আমরা এখনো সব ওয়ার্ড জানি না, তো যখন হচ্ছে আমরা কোনো ওয়ার্ড জানি না তখন হচ্ছে ওটা ইংলিশেই বলি। যারা হচ্ছে চাইনিজ আছে ওরা বলে দেয় যে এইটা এইটা। তা আমি ধরেন যে একটা চায়নায় আছি, এখন একটা কিছু একটা জিনিস পাইলাম কিন্তু ওইটা চাইনিজ জানি না, তখন আমি কিভাবে কোশ্চেন করবো, তখন আমি হচ্ছে ওই জিনিসটার নামটা হচ্ছে আমি ইংলিশে জানি যে বাংলাদেশে দেখছি, তো তখন আমি বললাম যে জাসি শ্যানমা, তখন ওই ওই জিনিসটার নাম বললাম যে এটা কি, ঠিক আছে। তো আপনি হচ্ছে টেবিলে যখন বসবেন তখন প্র্যাকটিস করবেন জাসি শ্যানমা বক্স, জাসি শ্যানমা কলম, জাসি শ্যানমা খাতা, এভাবে প্র্যাকটিস করলেন, ঠিক আছে। বুঝতে পারছেন কি। আর যখন হচ্ছে আপনি ওগুলা চাইনিজ শিখে যাবেন, যেমন হচ্ছে শু, পি মানে হচ্ছে কলম, ঠিক আছে, তখন হচ্ছে
ওটা বললেন। তখন তিয়ান নাও মানে হচ্ছে কম্পিউটার। তখন বললেন যে সে শানমা তিয়ান নাও, কিসের কম্পিউটার, কি কম্পিউটার, কি ব্র্যান্ডের। তখন সে বললো যে এটা এইচপি। বুঝতে পারছেন তো? তো শানমা মানে হচ্ছে কি, এই জিনিসটা কি, এটা কি, আমরা যেমন বাংলায় হচ্ছে বলি কি, এই কি এর ক্ষেত্রে এটা। আর একটা হচ্ছে হ্যাঁ 2 আর 3 তো একই উদাহরণ। আর 1 নম্বর উদাহরণটা নিচে শানমা মিংস মানে হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। তো নি মানে হচ্ছে তুমি, চিয়াও মানে হচ্ছে কল্ড বা ডাকা, আর শানমা মানে হচ্ছে হট, মিংজি মানে হচ্ছে নেম। তাহলে হচ্ছে নি হচ্ছে তুমি বা তোমাকে, তোমাকে ডাকা, তারপর হচ্ছে শানমা কি, মিংজি মানে হচ্ছে নেম, তোমাকে কি নামে ডাকা হয়। এভাবে আর কি যদি ট্রান্সলেট করেন ওভাবে হয় আর কি। ঠিক আছে, এটাই আর কি। আর যখন অ্যান্সার করবেন তখন শুধু বলুন যে ওয়া চিয়াও, আমাকে ডাকা হয়, আপনার নামটা বলবেন। ওয়া চিয়াও, আপনার নাম কি। যদি এখন আপনার চাইনিজ নাম যেহেতু জানেন না, হ্যাঁ তখন বললেন যে ওয়া চিয়াও মাহফুজ। তারপরে এখন এটা দিয়ে আপনি হচ্ছে, আমার চাইনিজ নাম হচ্ছে আমিন, তাহলে আমি বলবো যে ওয়া চিয়াও আমিন, আমার নাম হচ্ছে আমিন, আমাকে আমিন নামে ডাকা হয়। ঠিক আছে, তবে এটা দিয়ে আপনি আরো বিভিন্ন ওয়ার্ড তৈরি করতে পারেন। যেমন হচ্ছে থা মানে হচ্ছে হি, তবে শি এখন মনে হয় আমরা শিখি নাই। তো তখন আপনি জাস্ট নিয়ে জায়গায় থা বসায় দিলেন, থা চিয়াওশান বা মিংজি, তার নাম কি। ঠিক আছে, অথবা হচ্ছে এখানে নি আছে, আমরা এখনো দা পড়ি নাই, দা মনে হচ্ছে র বোঝায়। তখন আপনি বললেন যে নি দা পাপা চিয়াওশান মা মিংজি, তোমার বাবার নাম কি। তো আপনি যখন আস্তে আস্তে বাড়বেন, অধ্যায়গুলো বাড়বে অথবা ওয়ার্ডগুলো বাড়বে, তখন আপনি আস্তে আস্তে এগুলো দিয়েই ওয়ার্ড সেন্টেন্স করা, মেকিং করা শিখবেন। মানে আপনার তখন কথা বলা আগাবে আর কি। এখন আপনি 2 একটা কথা বলতে পারেন, তখন অনেক কথা বলতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি? এটা হচ্ছে প্রথম একটা গ্রামার গেল। এরপর আমরা যে বললাম শি মানে হচ্ছে বি, মানে হচ্ছে এম ইজ আর যেটা বোঝায়। তাহলে হচ্ছে এখানে ধরেন যে সাবজেক্ট দেওয়া আছে লিওয়ে, আর হচ্ছে শি এখানে হচ্ছে ভার্ব ধরেন, আর এখানে অবজেক্ট নাউন অথবা নাউন ফ্রেজ, মানে হচ্ছে ভার্ব আর হচ্ছে অবজেক্ট মিলে প্রেডিকেট। ঠিক আছে, আপনি জাস্ট বলবেন যে মাটা যদি কোনো সেন্টেন্সের শেষে বসাই তাহলে হচ্ছে সেটা কোশ্চেন হবে। তারপর শি হচ্ছে যেমন হচ্ছে ওয়াশি লাউশি, মানে আমি টিচার, আমি টিচার। তাহলে হচ্ছে ও মানে হচ্ছে আমি, শ্রী মানে হচ্ছে হয় যদি বাংলা করেন, আর লাউশি মানে হচ্ছে টিচার, আমি হই শিক্ষক। ঠিক আছে, ওয়াশি লাউশি। তো এখানে হচ্ছে ওয়াটা না দিয়ে একটা নাম দিয়ে দিছে লিওয়ে। আমরা এতে বললাম যে লিওয়ে একটা নাম, চাইনিজ নাম। তো বলছে যে লিওয়ে শি লাউশি। ঠিক আছে, লিওয়ে একজন টিচার। ঠিক আছে, এখন আমি আপনাকে বললাম যে যে অ্যাফার্মেটিভ যে ওয়ার্ডগুলো থাকে এর শেষে যদি আপনি মা যোগ করে দেন, এই যে পরের উদাহরণ গ্রামারটাতে মা, এটা যদি যোগ করে দেন তাহলে কোশ্চেন হয়। তাহলে আপনি এখন শিখলেন যে ওয়াশি লাওশি, অথবা আরেকটা এখানে শিখলেন যে নিশি লাওশি, লিউয়েশি লাওশি। তখন আপনি যদি শেষে মাটা যোগ করে দেন তাহলে কি হবে, লিউয়েশি লাওশি মা। আপনি যখন জিজ্ঞেস করছেন লিউয়ে কি টিচার, ঠিক আছে, ইয়েস অথবা নো কোশ্চেনের ক্ষেত্রে এই মাটা ব্যবহার করে। মানে আপনি অলরেডি জানেন অথবা জানেন না এরকম আর কি, কনফিউজড আছেন যে লিও কি টিচার, আপনি টিচারকে চিনলেন না অথবা ভাবতেছেন না ইনি টিচার হইতে পারে, তখন আপনি বলেন যে লিও এসি লাউসি মা, শেষে শুধু মা যোগ করলে এটা কোশ্চেন হয়ে যাচ্ছে। তো এরপরে উদাহরণটা দেখেন, ও মানে হচ্ছে আমি, আর শি মানে আমরা জানলাম, আর মেইক ওয়ারেন মানে হচ্ছে আমেরিকান। তো এখন আপনি যদি বলেন যে ওয়াশি মেইক ওরেন মা, তাহলে হচ্ছে আপনি তো নিজেকে কোশ্চেন করলেন যে আমি কি আমেরিকান, তা আপনি কি আমেরিকান আপনি জানেন না, তো সেটা তো আর করা যাবে না। তাহলে আপনি এখানে শুধু ওয়াটা চেঞ্জ করবেন, তাহলে বলবেন যে নিশি মেইকোরেন মা, তুমি কি আমেরিকান। ধরেন আপনার সাথে একজনের পরিচয় হলো চায়নায়, তো চায়নায় তো বিভিন্ন রকমের বিভিন্ন আপনার ইউনিভার্সিটি অনেক দেশের লোক আছে। ঠিক আছে, তো আপনি তাকে আচ্ছা বলেন এইটা, হ্যাঁ হ্যাঁ এটা গ্রামার পেজ। আমরা হচ্ছে প্রথমে ডায়লগ শিখলাম, তারপরে হচ্ছে এখানে 1 নম্বর এটা গ্রামার শিখলাম শ্যানমা। ঠিক আছে, তারপরে এখন হচ্ছে 2 নম্বরটা আমরা শিখতেছি শি। ঠিক আছে, 2 নম্বরটা, 2 নম্বরে আছি আমরা। হ্যাঁ, চাইনিজে আপনার শেখার নিয়মটা হচ্ছে আপনাকে নতুন নতুন ওয়ার্ড পড়তে হবে, পরে হচ্ছে ওগুলো হচ্ছে ডায়লগ শিখতে হবে কেমন ইউজ করতে হয়। আর ডায়লগটা যেহেতু আপনি গঠন করতে চান তাহলে হচ্ছে আপনাকে গ্রামার অবশ্যই লাগে, তো হালকা পাতলা গ্রামারগুলো দেওয়া আছে। তো এই জন্য আপনাকে ওয়ার্ড শিখতে হবে, ডায়লগ করতে হবে, গ্রামার শিখতে হবে।
আর হচ্ছে লিখতে হবে হালকা পাতলা, ঠিক আছে? তো এখানে আপনি যে এখন হচ্ছে প্রথম গ্রামার শিখতেছেন, এখন হচ্ছে আপনাকে বলছে যে লিওয়ে শি লাওশি, তাহলে হচ্ছে লিভ একটা সাবজেক্ট আর শি হচ্ছে ভার্ব, তার হচ্ছে লাওশি এটা অবজেক্ট, মানে হচ্ছে এটা একটা অ্যাফার্মেটিভস, যেটা হচ্ছে মানে হাবোধক বোঝাচ্ছে। হ্যাঁ, হাবোধক বোঝাচ্ছে, এখানে নাবোধক নাই, কিন্তু এখানে হচ্ছে দেখাই দিচ্ছে কিন্তু পু হচ্ছে যখন হচ্ছে পু ব্যবহার করবেন তখন হচ্ছে নাবোধক হবে, ঠিক আছে? এই যে এখানে পু আছে ব্র্যাকেটে, এই যে পু। তাহলে এখন হচ্ছে আপনি অ্যাফার্মেটিভ শিখলেন যে লিউএসি লাওশি, এখন হচ্ছে আপনি যদি এই ভার্বের আগে একটু আগে বললাম ভার্বের আগে যদি পু বসায় দেন তাহলে হচ্ছে আপনি এটা নেগেটিভ সেন্টেন্সে করণ করে ফেললেন, লিউয়ে পুশি লাওশি, লিউয়ে টিচার না। তো ওটাই আর কি, এখানে কিছুই নেই, আপনি জাস্ট হালকা ভাবে নেন যে এটা হচ্ছে শি, এটা হচ্ছে টু বি ভার্ব, আমরা যেমন অ্যাম ইজ আর ব্যবহার করি সেটা এভাবেই ব্যবহার হচ্ছে। তারপর হচ্ছে ওয়াশি মেই করেন, অথবা আমরা শুয়ে সাং মানে হচ্ছে শিখলাম যে স্টুডেন্ট, তাহলে আপনি যেহেতু স্টুডেন্ট ওয়াশি এই মেই করেন জায়গায় শুয়ে সাং বললেন, ওয়াশি শুয়ে সাং আমি স্টুডেন্ট। এখন আপনি যেহেতু স্টুডেন্ট, এখন কাউকে যদি কোশ্চেন করতে চান, মানে এখানে তাহলে হচ্ছে দ্বিতীয় যে তিন নম্বর যে গ্রামারটা ওইটার কথা বলতেছি মা, তাহলে তখন আপনি যদি এখন আপনি নিজে স্টুডেন্ট আরেকজনকে জিজ্ঞেস করছেন যে সে কি স্টুডেন্ট কিনা, তাহলে দেখেন জাস্ট বলবেন নিশি শুয়েশাং আর হচ্ছে মা, নিশি শুয়েশাং মা, ঠিক আছে? তবে আস্তে আস্তে বুঝবেন, এটা হচ্ছে এখন আমরা শি শিখতেছি। তো দুইটা শিখলাম যে এটা অ্যাফার্মেটিভ, এখন হচ্ছে পু যে ব্র্যাকেটে দেওয়া আছে, আপনি যদি নেগেটিভ করতে চান এতক্ষণে অ্যাফার্মেটিভ শিখলেন, তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে শি এর আগে পু বসাই দেবেন, অপুশি লাওশি, ঠিক আছে? হ্যাঁ, হুম, পুশি লাওশি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হুম, অপুশি, অপুশি। আপনি যেহেতু আপনি বলছেন যে আমি, হ্যাঁ মেই করেন, বুঝতে পারছি। তারপরেটা হচ্ছে নিশি চঙ্গুরেন বা সাপোজ বললেন যে ওয়াশি চঙ্গুরেন, আপনাকে এখন কোশ্চেন করলো যে নিশি মেই করেন মা, তখন আপনি বললেন যে ওয়াশি চঙ্গুরেন, এখন আপনি পাল্টা কোশ্চেন করেন যে নিশি চঙ্গুরেন মা, বুঝতে পারছেন তো? তারপর আমরা শিখছি যে ওয়াশি লাওশি আই এম এ টিচার, এখন জাস্ট নিশি লাওশি মা, ঠিক আছে? আর ইউ এ টিচার, বুঝতে পারছেন তো? এখানে কিছুই নাই, জাস্ট হচ্ছে মাটা বসাইলেই কোশ্চেন হবে, বুঝতে পারছেন কি? আপনি কিছু উদাহরণ দেন। যেগুলো শিখলেন আজকে টিচার বা লাওসি, হ্যাঁ হ্যাঁ লাওসি, প্রথমে বলেন যে আমি হচ্ছে টিচার, এটা বলে নাকি জানি যে হ্যাঁ সেটা কিভাবে বলবো? গুড, এখন এটা থেকে আপনি কোশ্চেন করেন। হ্যাঁ, এখন ধরেন যে আপনি আর আমি এখন আসি, এখন হচ্ছে আমি আপনাকে বললাম যে সাপোজ আপনিই বললেন যে ওয়াশি লাওশি, মানে আপনি টিচার, এখন আপনার কি জানতে ইচ্ছা করবে না যে আমি কি স্টুডেন্ট নাকি টিচার? তখন আপনি জাস্ট কোশ্চেন করলেন নিশি লাওশিমা, যদি আমি টিচার হইতে বলবো যে ওয়াশি লাওশি, আর যদি টিচার না হয় তাহলে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড সামনে পু বসাই দিয়ে বলবো অপুষি লাওশি, ঠিক আছে? বুঝতে পারছেন তো? এটাই হচ্ছে শি আর মায়ের ব্যাপার। হুম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এখন ধরেন এই যে যেখানে রোল প্লে আছে ডায়লগ, তা এখন ধরেন আমি আপনাকে কোশ্চেন করব, নি চিয়াও শান মা মিংস, এর মানে কি শিখলেন? বাংলায় বলেন। হুম, হ্যাঁ গুড, নি চিয়াও শান মা মিংস, এখানে হচ্ছে কোনটা কি ওয়ার্ড আপনি এখন জানেন, হয়তো একটু একটু ভুলে যাচ্ছেন, যখন হচ্ছে ওয়ার্ডগুলো পড়বেন তখন আরো ভালো মনে থাকবে, এখন জাস্ট আমি তো শিখাচ্ছি এই জন্য আপনার সব কেস করতে হচ্ছে পারছেন না অথবা ভুলে যাচ্ছেন। তো হ্যাঁ ঠিক আছে, আমি কোশ্চেন করতেছি, নি চিয়াও শান মা মিংস,
হচ্ছে রোমান নিশি চঙ্গোরেন মা এটা কোশ্চেনটা নিশি চঙ্গোরেন মা হ্যাঁ হ্যাঁ হচ্ছে বলেন পু মংজা লাগোরেন হচ্ছে বাংলাদেশ বলেন তাহলে এটা হচ্ছে এট ফার্স্ট আপনি বললেন যে নিশি চঙ্গোরেন এটা হচ্ছে অ্যাফার্মেটিভটা কি ছিল ওয়াশি চঙ্গোরেন ঠিক আছে আমি চাইনিজ এবং পাল্টা কোশ্চেন করছে নিশি চঙ্গোরেন হ্যাঁ এখন আপনি অ্যান্সারটা ফার্স্ট দেন হ্যাঁ ওয়া পুষে